আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় বসেই কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ তৈরি করবেন। এই রেসিপিটি অনেক সহজ একটি রেসিপিটি অনেকেরই জানা আছে, কিন্তু তারপরও যারা একদম নতুন রাঁধুনি, যারা রান্নাবান্না নতুন শুরু করেছেন, স্পেশালি তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটি শেয়ার করার আরেকটি কারণ হচ্ছে আমি নেক্সট এপিসোডে আপনাদের সামনে এই কোকোনাট মিল্ক দিয়ে একটি রেসিপি নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যেন। তো চলুন মূল পর্বে চলে যাই। কোকোনাট মিল্ক তৈরি করতে প্রথমে এখানে আমি 2 কাপ নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়ানোর সময় খেয়াল রাখতে হবে নারকেলের যে কালো অংশটা থাকে সেটা যেন উঠে না আসে। এখন এই নারকেল কোড়ানোর মধ্যে 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে দিব। এখন নারকেলের সাথে পানিটা ভালো করে মিশিয়ে দিতে হবে একটি চামচের সাহায্যে। এই কুসুম গরম পানির সাহায্যে নারকেল থেকে প্রথমে ঘন দুধটা বের করে নিতে হবে। এবার একটি চালনির সাহায্যে নারকেল থেকে দুধটা বের করে নিতে হবে। এভাবে একটি চামচ দিয়ে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকটা ঘন দুধ বের হয়ে আসছে। এবার আমি আবারও এই নারকেল থেকে পাতলা মিল্কটা বের করে নিব। এবারে আমি এখানে একটি ব্লেন্ডারে নারকেলগুলো দিয়ে তার মধ্যে আবারও 1/2 কাপ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এই একই চালনির সাহায্যে নারকেলটা ছেঁকে নিব। রান্না করতে যখন প্রয়োজন তখন ফ্রেশ কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করে নিলে ভালো হয়, কিন্তু আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে ডিপ রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন, আর নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 থেকে 3 দিন ভালো থাকবে। কোকোনাট মিল্কটা বের করার পরে যে নারকেলটা থাকবে এটা আপনারা ফেলে দিবেন না। এটা দিয়ে যে কোনো বিস্কিট, কেক, পিঠা তৈরি করা যাবে। এখানে 2 কাপের মতো কোকোনাট মিল্ক হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি ও নারকেল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আপনাদের সামনে এরকম সহজ ও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।